জি মহিনুল ভাই, আপনি সবাইকে মিউট করে দেন। এই ও আপনি ঠিক সবাইকে মিউট বললেন, করে দেন। আমি তো এই যে আব্দুর রহমান ভাই, জি ভাই। কথা বলিয়েন না, মিউট করেন, সবাই মিউট করেন, সবাই মিউট করেন। ক্লাস চলাকালীন সময় এই 1 ঘন্টায় সবাই সাউন্ড মিউট করে রাখবেন। শফিকুল ইসলাম ভাই মিউট করেন, মিউট করেন। সবাই মিউট করেন। সবাই মিউট করেন। শফিক ভাই আপনি শুনতে পাচ্ছেন না? শফিক ভাই, সবাইকে সাউন্ড মিউট করার অনুরোধ। আপনি সবাইকে মিউট করে দেন। ভাই সবাইকে মিউট করতে বলছে, আপনারা মিউট করেন না কেন? জি, সবাই ভালো আছেন? হ্যাঁ, আশা করি। তো ইনশাল্লাহ আমরা কথা না বাড়িয়ে একেবারে ক্লাসের মূল পর্বে ইনশাল্লাহ চলে যাব। সবাই মনোযোগ সহকারে এই 1 ঘন্টা কোনো কথা না বলে একেবারে সবাইটা, হ্যাঁ? ওই যে শফিক ভাই এখনো মিউট করেনি। শফিক ভাই আপনি কি মিউট করবেন না আমি আপনাকে বাতিল করে দিব? কথা আসতেছে না হুজুর। আপনি মিউট করেন, মিউট। ওস্তাদ যে আপনার সব কথা বোঝা যায়। জি, তাহলে আমাদের এই ক্লাসটা হচ্ছে অনলাইন হুফাজ মুআল্লিম প্রশিক্ষণ কোর্সের ৪র্থ ব্যাচের আজকে ফ্রি ট্রায়াল ক্লাসের যে আয়োজনটা আমরা করছি সেটা, ঠিক আছে? তো আপনারা ইতিমধ্যেই প্রায় ৮২ জন ভাই উপস্থিত হয়ে গেছেন। তো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে এখনই মূল ক্লাসে আমরা চলে যাব, ঠিক আছে? সবাইকে আমরা ওই যে গ্রুপে আমি সিফাতের পিডিএফটা দিছি, পাইছেন কিনা জানান। জি পাইছি ওস্তাদ জি। জি, আবারও দিতেছি আমি, এটা বের করে রাখেন আপনারা। কি বেটা ওয়াইফাই চালাও। আমি আবারও দিচ্ছি, পিডিএফটা আবারও দিচ্ছি, আপনারা ওটা ধরে ধরে আপনারা একটু কষ্ট করে ওইটা আবারও সেন্ড করেন, হ্যাঁ? আবার সেন্ড করেন। আপনাদের কাছে তো মোবাইল আছে, আপনারা সেন্ড করেন। গ্রুপে আবার দিয়ে দেন। তাহলে অন্যরা এটা দেখতে পাবে, সহজ হবে। জি। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. صلى الله على محمد. আচ্ছা, তো ভাইরা আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে সিফাত। ক্লাসের মূল আলোচ্য বিষয় কি? সিফাত। তেলাওয়াত সুন্দর করার ক্ষেত্রে এই যে আপনাদের আসলে কি করা দরকার আমি আসলে বুঝি না। পিডিএফ এখনো নাকি অনেকে পায় নাই। কতবার দিলাম বলেন? যাকে যারা পাইছে তো আলহামদুলিল্লাহ, যারা না পাইছে তারা কথা খালি শুনতে থাকেন, ঠিক আছে? এটা কিন্তু আমার দোষ না, আমার ফল্ট না। আমি অনেকবার দিছি এবং ভাইয়েরাও দিতেছে, তারপর আপনারা পাইতেছেন না। এখন ক্লাসের মাঝখানে যদি আমি এত দিকে মনোযোগ দিই তাহলে আমি ক্লাস করাতে পারবো না, বুঝছেন? আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের সিফাত নিয়ে, ঠিক আছে?
তো কোরআন শুদ্ধ করার জন্য, শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য সিফাতের কোনো নেই, অপশনাল নেই। অর্থাৎ সিফাত আপনাকে পারতেই হবে। ঠিক আছে? সিফাত না পারলে, সিফাত না বুঝলে আপনি তেলাওয়াতকে আন্তর্জাতিক মানে রূপ দিতে পারবেন না। আচ্ছা যাকগে। তাহলে এই দেখেন পিডিএফটা সবাই বের করেন। প্রথমেই লেখা আছে সিফাত। তো যেকোনো জিনিসেরই আপনার আচ্ছা আগে আমি বুঝাই যে সিফাতটা আপনাদের কি জন্য প্রয়োজন। সিফাতটা কি জন্য প্রয়োজন? সিফাত খায় না মাথায় দেয়। তেলাওয়াত সুন্দর করার ক্ষেত্রে সিফাতটা আপনাদের লাগবে কেন? ফর এক্সাম্পল আমার দিকে খেয়াল করেন। আমি যদি আপনাদের ২ টা বিল্ডিং এর উদাহরণ দিই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে? দেখেন আমাদের গ্রামে অনেক বিল্ডিং আছে না? বা ইদানিং একটা জিনিস ভাইরাল হইছে খুব, যেটা ওই যে পরিত্যক্ত হাসপাতাল। ওই বিল্ডিংটা আপনারা দেখছেন? পরিত্যক্ত হাসপাতাল? হ্যাঁ? ওইটার দিকে যদি তাকান, হ্যাঁ? বা গ্রামের কোনো একটা বিল্ডিং এর দিকে যদি আপনারা তাকান, ওটা কিরকম? জাস্ট শুধুমাত্র কয়েকটা ইট গাঁথা থাকে, কোনো প্লাস্টার দেওয়া নাই, টাইলস নাই, রং নাই, কিছু নাই। ঠিক আছে? এরকম একটা বিল্ডিং। এটা দেখতে কিন্তু অতটা সুন্দর লাগে না। কিন্তু অপরদিকে আপনারা যদি বাহিরের কান্ট্রি, বাংলাদেশ বাদ দিলাম, বাহিরের কান্ট্রি, মধ্যপ্রাচ্যের কান্ট্রি বলেন বা বড় বড় ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে যে বিল্ডিংগুলো আছে, বুর্জ খলিফা, হুম, বা অন্যান্য বিল্ডিংগুলো, এগুলো কত চাকচিক্যময়। এগুলো টাইলস করা, তারপর কত গ্লাস দেওয়া, রং করা। শফিক ভাই আপনি মিউট করেন, শফিক ভাই। ঠিক আছে? তো করে এগুলা দেন, শফিক ভাইরে মিউট করে দেন। সবাই একটু সাউন্ডটা মিউট করে রাখেন। আসসালামু আলাইকুম ভাইজান, প্রশ্ন বড় যাচ্ছে না তো আপনার, অনেক জি, সাউন্ড বাইরে। ভাই আপনি একটু জোরে কথা বলতে হবে, কথা শোনা যাচ্ছে না তো। আমার কথা শোনা যায় না? না, ভাইজানের কথা ঠিক শোনা আছে, যায়। জি ওস্তাদ ভাইজান আপনার কথা কথা শোনা ঠিক শোনা আছে, ভাইয়া, কিন্তু শোনা যাইতেছে, আমার আপনি মিউট করে দিলে মতামত হচ্ছে যে মিউট এখানে করেন অনেক না তার ঝামেলা জন্য। হচ্ছে, কর্মকর্তাদের জন্য বলছি। উস্তাদ কথা শোনা আপনার যাইতেছে। আপনি কিন্তু সবাই মিউট এখনো মিউট করেন, জন্য জন্য ওদের কথা শুনতে পাচ্ছি না। সবাই সাউন্ডটা মিউট করেন, সবাই সাউন্ডটা মিউট করেন। ভাই আপনি মিউট করে দেন সবাইকে। ওস্তাদ জি, আপনার কথা পরিপূর্ণ শোনা যাচ্ছে। ওনাদের নেটওয়ার্কের সমস্যা, এই জন্য শোনা যাচ্ছে না ওনাদের কাছে। জি উস্তাদ জি। আমি কিন্তু আপনার কথা স্পষ্ট শুনতে পারতেছি। যাকে তাহলে এখন এক শফিক ভাই, শফিক ভাই মানে বোঝে না, শফিক ভাই মানে বোঝে না না। শফিক ভাই আপনি সামনে মাইকে দাও। শুনতে পারতেছে না, আপনি একটু মিউট করে দেন। উস্তাদ, ভালো হয়েছে, আপনি ওই তাদের যে কথা বলা যারা সবাই শুনতেন। কথা বলতেছে বা যাদের আনমিউট করা, তাদের প্রোফাইলের উপরে আপনার মাউসটা রাইট ক্লিক করলে মিউট একটা অপশন আসবে, ওটাতে ওইভাবে আপনি মিউট করে দেন যারা কথা বলছে, মহিম ভাই, আপনি সবাইকে মিউট করে দেন। অথবা যাদের আনমিউট করা আর কি। আচ্ছা এই ক্লাসটা শৃঙ্খলা এই সিয়াম ভাই, সবাইকে মিউট করে কিভাবে? এখানে দেখতে আমি কি নিজেও জানি না এটা। হ্যাঁ, হ্যাঁ আমি জানি বিষয়টা, আমি বলতেছি আপনার ওই যে একটু যারা বলে দেন। জি, আনমিউট করা, যারা কথা বলতেছে, ওনাদের প্রোফাইল পিকের উপরে রাইট ক্লিক করেন মাউসের, একটা অপশন আসবে, ওখানে দেখেন যে কয়েকটা অপশন আছে, ৩-৪টা মতো, ওখানে একটা অপশন আছে মিউট। আপনি যেহেতু অ্যাডমিন, আপনি মিউট করে দিতে পারবেন। ওরে ভাই আমি তাহলে তো জনে জনে আমার মিউট করতে হইব। না মানে যারা আনমিউট করা আর কি, এখানে তো সচেতন অনেকেই আছে, যারা সচেতন তারা মিউট করে ফেলছে, আর যারা একটু অসচেতন বা মানে বুঝতে পারতেছে না বিষয়টা, অসচেতন বলবো না, সরি ছোট করবো না, মাফ করবেন, মানে যারা বুঝতে পারতেছে না বিষয়টা। ভাই একটু সাউন্ডটা মিউট করেন না, আপনারা নিজেরা থেকে একটু মিউট করেন না।
কি বলবো বাঙালি, বারবার বললেও বুঝে না। আচ্ছা, তো তো এই যে বিল্ডিং এর দুইটা উদাহরণ দিলাম, দেখেন আপনারা যারা মাখরাজ পারেন, শুধুমাত্র মাখরাজ পারেন, তাদের উদাহরণটা হচ্ছে এই যে গ্রামের একটা বিল্ডিং এর মতন, আর যারা সিফাত পারেন তাদেরটা হচ্ছে বাইরের রাষ্ট্রের যে বিল্ডিং গুলো আছে চাকচিক্যময় এদের মতন, বুঝছেন? অর্থাৎ সিফাতটা পারলে আপনার তেলাওয়াতের মান একেবারে অন্য রকমে চলে যাবে, অর্থাৎ আন্তর্জাতিক লেভেলে চলে যাবে। আর যদি না পারেন তাহলে ওই যে গ্রামের ধ্বজবরলা যে বিল্ডিং গুলো আছে এইটাই হইবে, ঠিক আছে? তো সিফাত আমাদের সবাইকে পারতে হবে এবং বুঝতে হবে। মূলত সিফাতটা আসলে অ্যাপ্লাই করা দরকার। অনেকে আবার মুখস্থ পারে কিন্তু অ্যাপ্লাই করতে জানে না, ঠিক আছে? এটা হলো মূল সমস্যা। আচ্ছা, তাহলে দেখেন সিফাত শব্দের অর্থ কি আর সিফাত কাকে বলে। যে কোনো জিনিসের আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আবিধানিক অর্থ আর একটা হচ্ছে কি পারিভাষিক অর্থ, তাই না? তো আবিধানিক অর্থ, সিফাতের আবিধানিক অর্থ হচ্ছে গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য, গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য। আর পারিভাষিক অর্থে সিফাত কাকে বলে? হরফের উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয়। প্রত্যেকটা আরবি 29টি হরফ, এই যে আরবি 29টা হরফ, প্রতিটা হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? সিফাত বলে। এখানে জাস্ট একটা কথা মাথায় রাখেন, অবস্থা, গুণ, বৈশিষ্ট্য। দেখেন আপনি আবু হানিফ ভাই, আপনি একটু রাগী, আমি মুহাইমিন, আমি একটু ধরেন নরম, আবার আর একজনে একটু কি খাটো, আর একজনে কি লম্বা। এই যে এক একজন মানুষের কি এক একটা বৈশিষ্ট্য, এক একজন মানুষের কি এক একটা বৈশিষ্ট্য। এখন থেকে আমি কোনো কথা বলবো না, যারা কথা বলবেন তাদেরকে ব্লক মেরে দিব। আর কিছু আমার কথা করার নাই, নাথিং টু ডু। বারবার বলার পর আপনারা বুঝতেছেন না, আমি একজন মানুষ এত মানুষকে কিভাবে সামলাবো? আর ক্লাসের মাঝখানে কথা বললে কথা বলা যায় বলেন? সবাই তো আজকে যে 93 জন উপস্থিত আছে, কালকে থেকে কি 93 জন উপস্থিত থাকবে? সবাই তো থাকবে না, বুঝেন নাই? এর মধ্যে অর্ধেকও থাকবে না। যাক, সেই জন্য একটু ভাই, একটু 1 ঘন্টা একটু কষ্ট করে সাউন্ডটা মিউট রেখে তারপর ক্লাসটা করেন, আমাকে একটু সহযোগিতা করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? সিফাত হয়, সিফাত বলে। অবস্থা বলতে আপনারা কি বোঝেন? অর্থাৎ কোনো হরফ উচ্চারণ করার সময় আওয়াজটা বন্ধ থাকে, আবার জারি থাকে, আবার কোনো হরফ উচ্চারণের সময় বাতাসটা চালু থাকে, বাতাস বন্ধ থাকে, কোনো হরফ মোটা হয়, কোনো হরফ চিকন হয়। হ্যাঁ, যেমন সদ কি হয়? মোটা হয়, সিন পাতলা হয়। হা উচ্চারণ করার সময় বাতাস চালু থাকে, বা উচ্চারণ করার সময় বাতাস কি থাকে? বন্ধ থাকে। তো এই যে এক একটা হরফ নরম হইতেছে, শক্ত হইতেছে, মোটা হইতেছে, হ্যাঁ, চিকন হইতেছে, এই যে অবস্থা, এই যে গুণ, এই যে বৈশিষ্ট্য, এইটা কি মূলত কি বলে? সিফাত বলে, ঠিক আছে? তারপর দেখেন সিফাতের প্রকারভেদ। সিফাত প্রথমত 2 প্রকার। সিফাত প্রথমত কয় প্রকার? 2 প্রকার। সিফাতে লাজেমা, সিফাতে আরিদা। তো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সিফাতে লাজেমার প্রতি, সিফাতে আরিদার প্রতি না, ঠিক আছে? সিফাতে আরিদা যে আপনি সিফাতে আরিদাও যে আপনি একেবারে বাদ দিবেন সেটাও না। সিফাতে আরিদাও লাগবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কাকে? সিফাতে লাজেমা। আপনারা সবাই লাজেম শব্দটা পড়ছেন। লাজেম মানে কি? অত্যাবশ্যকীয়, পালনীয়, যেটা করতেই হবে, কম্পালসারি, ঠিক না? আচ্ছা, তাইলে দেখেন লাজেমার সংজ্ঞাটা দেখেন। লাজেমা, সিফাতে লাজেমা কাকে বলে? যে সিফাত আদায় না করলে অর্থের পরিবর্তন ঘটতে পারে। এখন দেখেন আরবি উচ্চারণের ক্ষেত্রে যেখানে একটা হরকত চেঞ্জ হইলে কি হয়? অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলক। এখানে যদি আপনি এরকম পড়েন ওয়াকাতালা দাউদা জালুতু, তাহলে কি হবে? এই যে একটা জবর পেশ ইফার ওফার করছেন, হ্যাঁ, এতেই কিন্তু অর্থ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সেখানে আপনি যদি একটা হরফ চেঞ্জ করে ফেলান, সদের জায়গায় ধরেন আপনি সদকে মোটা করা দরকার, আপনি পাতলা করে ফেলাইছেন, তাহলে সিন হয়ে যাইতেছে। দতকে মোটা করা দরকার, আপনি পাতলা করছেন, দাল হয়ে যাইতেছে। তাহলে হরফ চেঞ্জ হইলে কি আপনার কি যেখানে একটা হরকত চেঞ্জ হইলে অর্থ চেঞ্জ হয়ে যায়, সেখানে একটা হরফ চেঞ্জ হইলে কি আপনার অর্থ ঠিক থাকবে? আপনাদের কি মনে হয় অর্থ ঠিক থাকবে? থাকবে না। তো সেই জন্য সিফাতে লাজিমাটা আমাদের
কি করতে হবে? একেবারে শুধুমাত্র জানলেই হবে না, একেবারে কাটায় কাটায় পালন করতে হবে। আচ্ছা, তারপর লাজেমার প্রকারভেদ দেখেন। সিফাতে লাজেমা ২ প্রকার। সিফাতে লাজেমা ২ প্রকার। সবাই পিডিএফটা বের করে সামনে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি পিডিএফ থেকেই পড়াইতেছি। সিফাতে লাজেমা কয় প্রকার? ২ প্রকার। মুতাবদ্দা, গয়রু মুতাবদ্দা। তাহলে মুতাবদ্দা বলতে আমরা কি বুঝি? লেখা আছে দেখেন। মুতাবদ্দা মানে বিপরীতমুখী সিফাত, অর্থাৎ যার বিপরীতে কি আছে? আরেকটা সিফাত আছে। এই যেমন আমরা কি? ছেলে। আমাদের ছেলের বিপরীতে কি আছে? মেয়ে। মায়ের বিপরীতে কি? বাবা। ভাইয়ের বিপরীতে কি? বোন। ঠিক না? সাদার বিপরীতে কি? কালো। আলোর বিপরীতে কি? অন্ধকার। সূর্যের বিপরীতে কি? চন্দ্র। তাই না? তো এরকম বিপরীতমুখী, অর্থাৎ যার আরেকটা কি আছে? বিপরীত। যেমন কিনা হামসের বিপরীতে কি? জাহর। সিদ্ধার বিপরীতে কি? রিখওয়া। অর্থাৎ হামসের কাজ যদি হয় বাতাস চালু থাকা, জাহারের কাজ কি হবে? বাতাস বন্ধ থাকা। যদি সিদ্ধার কাজ হয় আওয়াজ চালু থাকা, রিখওয়ার কাজ কি হবে? আওয়াজ সিদ্ধার কাজ যদি হয় আওয়াজ বন্ধ থাকা, তাহলে রিখওয়ার কাজ হবে আওয়াজ চালু থাকা। ঠিক আছে? ইস্তিফালের কাজ যদি হয় মোটা, ইস্তিফালের কাজ কি হবে? চিকন। অর্থাৎ মোটার বিপরীত কি? চিকন। ঠিক আছে? চিকন বা পাতলা, আপনি যেটাই বলেন না কেন, ওইটাই। তাহলে এইটাই। তাহলে মুতাবদ্দা ৫ জোড়ায় ১১টি। মুতাবদ্দা সিফাতে লাজেমা মুতাবদ্দা হচ্ছে কয়টা? ৫ জোড়ায় ১১টা। ৫ জোড়ায় যদিও ১০টা হওয়ার কথা, এখানে তাওয়াসসুত সিফাতটা বাড়তি থাকার কারণে, হ্যাঁ, তাওয়াসসুত সিফাতটা হচ্ছে সিদ্ধা এবং রিখওয়ার মধ্যবর্তী একটা কাজ করে। অর্থাৎ আওয়াজ সম্পূর্ণ বন্ধও থাকে না, আবার সম্পূর্ণ চালুও থাকে না। অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি চালুর কাতারে। ঠিক আছে? তো এই জন্য ৫ জোড়ায় ১১টা বলবেন। ১০টা বললেও হয়, ১১টা বলবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন গয়রু মুতাদাদ্দা দেখেন। গয়রু মুতাদাদ্দা বলতে কি বোঝেন? গয়রু মুতাদাদ্দা মানে বিপরীতহীন সিফাত, অর্থাৎ যার বিপরীতে কোনো কি নাই? সিফাত নাই। এটা একেবারে সিঙ্গেল। অর্থাৎ যেমন সফিরের বিপরীতে কি? অন্য কোনো সিফাত আছে? আপনাকে যদি প্রশ্ন করি কলকলার বিপরীতে একটা সিফাত বলেন। অর্থাৎ কলকলায় ধরেন প্রতিধ্বনি হবে, বাড়ি খাবে। এর বিপরীতে অন্য কি কাজ আছে? সেইটা অন্য কি সিফাত করবে? এরকম কিছু আছে? নাই। হ্যাঁ, লিনের বিপরীতে একটা সিফাত বলেন। আছে? বলতে পারবেন না। এগুলো সব সিঙ্গেল। ঠিক আছে? অর্থাৎ লিনে নরম করবে। লিনের কাজ কি? নরম করা। আপনাকে একটা যদি আমি বলি যে এমন একটা সিফাত দেখান যে সিফাত এর কাজ হচ্ছে এককভাবে এটা শক্ত করবে, বলতে পারবেন না। তো এগুলা সব সিঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, তাইলে গয়রু মুতাদাদ্দা সিফাত হচ্ছে ৭টা। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত। আর মুতাদাদ্দা হচ্ছে ৫ জোড়ায় ১১টা। হামস, জাহর, সিদ্দা, রিখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত। ঠিক আছে? তাহলে ১১ আর ৭ কত হয়? ১৮। তো এই সিফাতে লাজেমা সর্বমোট সিফাতে লাজেমা কয়টা? ১৮টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আরিজার সংজ্ঞাটা একটু দেখেন। যে সিফাত আদায় না করলে অর্থের তেমন পরিবর্তন ঘটে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লাজেমার সংজ্ঞায় আমরা কি বলছিলাম? লাজেমা কাকে বলে? যে সিফাত আদায় না করলে অর্থের পরিবর্তন ঘটতে পারে। আর আরিজার সংজ্ঞায় আপনি কি বলবেন? যে সিফাত আদায় না করলে অর্থের তেমন পরিবর্তন ঘটে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এখন অর্থের তেমন পরিবর্তন ঘটে না, এটা বলতে আপনি কি বুঝলেন? অর্থের পরিবর্তন ২-১ সময় ঘটে, বেশিরভাগই ঘটে না। ২-১ সময় ঘটে কিভাবে? যেমন সিফাতে আরিদার একটা প্রকার হইছে মাদ। এখন আপনারা সবাই লাহানে জলি, লাহানে খফি পড়ছেন। লাহানে জলির মধ্যে একটা প্রকার আছে যে আপনি যদি হরফ বাড়ান কমান, তাহলে লাহানে জলি হবে। ঠিক আছে? আর লাহানে জলি হইলে কি হয়? অর্থের পরিবর্তন ঘটে যায় প্রায় সময়। ঠিক না? এখন ধরেন নুহিহা, এখানে নুহিহা তিনটাই মধ্যে তবেই। ঠিক না? এখন আপনি শেষের হাতে, কথার কথা, শেষের হাতে এক আলিফ টান আছে, কিন্তু আপনি দিলেন না। এখন না দেওয়ার কারণে একটা আলিফ কি করলেন? আপনি হ্রাস করলেন না, কমাইলেন না। তাহলে সেক্ষেত্রে এখন অর্থের পরিবর্তন ঘটে যাইতে পারে। তো সিফাতে আরিদা যদি আপনি ত্রুটি করেন মাঝে মধ্যে মাদের ক্ষেত্রে, তাহলে মাঝে মধ্যে খুব কম সময় অর্থের পরিবর্তন ঘটতে পারে। তবে এখানে মূল কাজটা হচ্ছে আপনার সৌন্দর্য, তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হবে। যেমন আপনি ধরেন এক জায়গায় ৩ আলিফ মদ, সেখানে আপনি ৩ আলিফ না কইরা ১ আলিফ করলেন। বা এক জায়গায় ৪ আলিফ, সেখানে ৪ আলিফ না কইরা ১ আলিফ করলেন। বা এক জায়গায় টান আছে, সেখানে টান দিলেন না। আবার আরেক জায়গায় টান নাই, সেখানে টান দিলেন। বা এক জায়গায় গুন্না আছে, আপনি গুন্না করলেন না, বা অতিরিক্ত গুন্না করে ফেলাইলেন। যেমন ধরেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কথার কথা। এখন ধরেন এখানে ইন্না আমরা কি করলাম? গুন্না করলাম। ইন্না কি করলাম? গুন্না করলাম। কিন্তু এখানে যদি আপনি গুন্নাটা না দেন, গুন্নাটা না করেন, তাহলে
অর্থের পরিবর্তন ঘটবে না, কিন্তু তেলাওয়াতের কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি এখানে গুন্না একটা ভাঙা দিতে পারতেন, একটা সুর দিতে পারতেন, কিন্তু আপনি এটা দিতে পারবেন না। আপনি বলবেন ইন্নাল্লাযীনা আমানু, কোনো ভাঙা দিতে পারছি, কোনো সুর দিতে পারছি? অথচ আমরা যদি গুন্নাটা করতাম ভালোভাবে, তাহলে একটা কি করতে পারতাম, সুন্দর করে একটা ভাঙা দিতে পারতাম, একটা সুর দিতে পারতাম, তাই না? এই এই হইলো কথা। এখন তাইলে আরেজর প্রকার ওই যে লেখা আছে গুন্না, মাদ, র পূর্বারিক, আল্লাহ শব্দের লাম, এগুলো আপনারা সবাই ছোটবেলা থেকেই পড়ে আসছেন মোটামুটি। হ্যাঁ, সবাই মোটামুটি পারেন। জাস্ট মাদ গুন্নার ব্যাপারটা কি, মাদ গুন্নার ব্যাপারটা হচ্ছে মাদ গুন্না আপনারা সবাই পারেন, কিন্তু পরিমাপ ঠিক রাখতে পারেন না। মাদ গুন্নার আসল সৌন্দর্য ডিপেন্ড করে কিসের উপর? পরিমাপের উপর। অর্থাৎ গুন্নার পরিমাণ 2 হারাকা পরিমাণ, অর্থাৎ 1 আলিফ। এখানে আপনি কমও দিতে পারবেন না, বেশিও না, ঠিক আছে? আবার মাদের পরিমাণ ধরেন যেগুলাতে 6 হারাকা পরিমাণ আছে, সেগুলা 6 হারাকা পরিমাণ দিবেন। যেগুলা 2 হারাকা দিবেন। যেগুলা ধরেন কথার কথা মধ্যে আরজিতে 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, তিনোটাই দেওয়া যায়। এখন আপনি কি করলেন, এক জায়গায় 1 আলিফ দিলেন, আরেক জায়গায় 3 আলিফ দিলেন, হবে না। সব জায়গায় একই তেলাওয়াতের মধ্যে সব জায়গায় সমান সমান রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ মাদ গুন্নার সৌন্দর্য সম্পূর্ণ ডিপেন্ড করবে পরিমাপের উপর, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন দেখেন, এক কথায় সিফাতে লাজেমার 18টি সিফাত বাদে যত কিছু আছে সবই সিফাতে আরেদর অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে চলে যান পরের একেবারে শেষ পেজে, চলে যান এক নজরে সিফাত, এই পেজটায় চলে যান। এক নজরে সিফাত, এই পেজটায় চলে যান। আচ্ছা, এখানে দেখেন একটা চার্ট। এই টোটাল 1 পৃষ্ঠা যদি আপনি ভালো মতন বুঝতে পারেন এবং মুখস্থ কইরা একেবারে ঠুটস্থ কইরা সুন্দরভাবে বুঝতে পারেন, অর্থাৎ কাজগুলো যদি জাস্ট আপনি বুঝেন, তাহলে সিফাত আপনার কাছে ডাল ভাত পানি। ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, বুঝাই দিতেছি ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই সাউন্ড মিউট রাখবেন, কেউই যাতে ডিস্টার্বের কারণ না হন, ঠিক আছে ভাইয়েরা? আমাকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এই যে এখন একটু ক্লাস করে আমি মজা পাইতেছি, কিন্তু আপনারা যদি সাউন্ড আনমিউট করেন, এই যে কথা, এই আবার একজন কথা বলতেছে, কথা বলিয়েন না, সবাই মিউট করে রাখেন। দেখেন, তাহলে এখানে 5টা ঘর টোটাল পৃষ্ঠাটা আপনারা খেয়াল করেন, এক নজরে সিফাত পৃষ্ঠাটার দিকে একটু খেয়াল করেন। 5টা ঘর আছে, নাম, কাজ, সংখ্যা, হরফসমূহ, আর একত্রে কি বলা হয় ছন্দ আকারে, এইটা। তাহলে দেখেন, প্রথমেই আমরা কি করব, সিফাতে লাজেমা, এই টোটাল 4টা সিফাতে লাজেমাকে নিয়ে আরেজানা, ঠিক আছে? যেহেতু আমরা প্রথমেই বললাম যে সিফাতে লাজেমার উপরে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সেই জন্য আমরা লাজেমাটাই সবচেয়ে বেশি ভালো মতন পড়ব। তাহলে প্রথমেই সিফাতে লাজেমার এই যে 18টা সিফাতে কি আছে, নাম আছে, এই নামগুলোকে আমাদের কি করতে হবে, একেবারে ঠুটস্থ করতে হবে, এক শ্বাসে বলতে হবে। কিভাবে আমি বলে শোনাই আপনাদেরকে। হামস, জাহর, শিদ্দা, ইখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইদলাক, ইসমা, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, ঠিক আছে? এক নিঃশ্বাসে সঠিক উচ্চারণে আপনাদের নামগুলো বলতে হবে, ঠিক আছে? এখন একসাথেই তো আপনারা 18টা সিফাতের নাম এরকম বলতে পারবেন না, সেজন্য আপনাদেরকে কি করতে হবে, দুটো করে, দুটো একটা, আপনাদের যেভাবে সহজ হয়। যেমন আমরা যখন হেফজ করছি, আমরা কি একসাথে 1 পৃষ্ঠা মুখস্থ করে ফেলাইছি? না, একটা আয়াত, একটা শব্দ, হ্যাঁ, একটা শব্দ, একটা আয়াত, একটা লাইন কইরা আমরা 15টা লাইন মুখস্থ করছি। একটা পৃষ্ঠা মুখস্থ হওয়ার পর আরেকটা পৃষ্ঠা মুখস্থ করছি, এরকম করে আমরা টোটাল 30 পারা মুখস্থ করছি, তাই না? তো ওরকম করে আপনারা কি করবেন, প্রথমে 2টা ধরেন, 2টা সিফাত আপনারা মুখস্থ করলেন, যেমন হামস, জাহর, হামস, জাহর, হামস, জাহর, হামস, জাহর, হামস, জাহর, হামস, জাহর, এরকম বলতে যখন 2টা সিফাতের নাম মুখস্থ হয়ে যাবে, তখন আপনারা পরবর্তী যে জোড়াটা আছে, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, এই 3টারে আবার ভালো মতন মুখস্থ করবেন। যেমন সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, এই 3টা যখন ভালোভাবে মুখস্থ হবে, তখন প্রথম 2টা এবং এখন 3টা, ঠিক আছে? প্রথম 2, এখন 3, কত হয়? 2 আর 3 5। এই 5টা সিফাত আপনারা আবার ভালোভাবে কি করবেন, মুখস্থ করবেন। যেমন হামস, জাহর, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, হামস, জাহর, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, হামস, জাহর, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত। যখন এই 5টা ভালোভাবে ইয়াদ হয়ে যাবে, তখন আপনারা পরবর্তী যে 2টা সিফাত আছে, ইস্তিআলা, ইস্তিফাল, এই 2টাকে ভালো মতন মুখস্থ করবেন। ইস্তিআলা, ইস্তিফাল, ইস্তিআলা, ইস্তিফাল, ইস্তিআলা, ইস্তিফাল, একেবারে ঠুটস্থ হইলে তারপর প্রথম 5 আর এখন 2, কত? 5 আর 2 কত? 7। এই 7টা সিফাত এক শ্বাসে, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। যেমন হামস, জাহর, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, হামস, জাহর, সিদ্দার, ইখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, এরকম করে একেবারে 18টা সিফাত আপনারা কি করবেন, ঠুটস্থ করবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এর সর্বশেষ আমরা কাজটা বুঝাবো, সর্বশেষ কাজ মুখস্থ করব, ঠিক আছে? তারপর কি করবেন, সংখ্যাটা মুখস্থ করবেন, অর্থাৎ কোন সিফাতের কতটা হরফ।
তাহলে সিফাতে লাজেমা মুতাগদ্দা যেটা আছে 5 জোড়ায় 11টা, ঠিক আছে? প্রথম যে 5টা জোড়া আছে এই 5টা জোড়া সংখ্যাটা বের করা একেবারে ইজি, অর্থাৎ প্রতিটা জোড়ায় 29টা হরফ ভাগাভাগি হবে। কিভাবে? হামসের হরফ ধরেন 10টা, কথার কথা এখানে লেখা আছে, আপনারা 4টার দিকে খেয়াল করেন। হামসের হরফ 10টা, এখন হামসের বিপরীতে কি? প্রথম জোড়া হচ্ছে হামস জাহর, তাহলে হামসের বিপরীতে হচ্ছে জাহর। এখন প্রতি জোড়ায় আমি বললাম কি 29টা হরফ ভাগাভাগি হবে। তাহলে হামসের হরফ যদি 10টা হয় তাহলে জাহারের হরফ কয়টা হবে? 29 থেকে 10 মাইনাস করেন, 19টা থাকে, 19টা, একেবারে ইজি। তারপর ধরেন দ্বিতীয় জোড়ায় যান, সিদ্ধার ইখওয়া তাওয়াসসুত, সিদ্ধার হরফ 8টা, তাওয়াসসুতের হরফ 5টা, তাহলে 8 আর 5 কত? 13। তাহলে 13টা যদি আপনি 29 থেকে যদি 13 মাইনাস করেন তাহলে থাকে কত? 16, ঠিক আছে? তাহলে রিখওয়ার হরফ 16টি। তারপর ধরেন ইস্তিলার হরফ 60টা, তাহলে 29 থেকে 7 মাইনাস দেন, থাকে কত? 22। এই 22টা হরফ হচ্ছে ইস্তিফালের। এগুলো একেবারে ইজি। আর গয়রু মুতাদাদ্দা তো আরো ইজি, কারণ এখানে বেশি হরফ নাই। সফিরের হরফ 3টা, কলকলার হরফ তো ছোটবেলা থেকেই পারেন 5টা, কফ ত বা জিম দাল। তারপর লিনের হরফ কয়টা? 2টা, একেবারে ছোটবেলা থেকে পারেন। ইনহিরফের হরফ 2টা, র আলাম। ইদগামে বেলাগুন্নার হরফ আপনারা জানেন না কয়টা? 2টা, র আলাম, ওই 2টা হরফ ইনহিরফের, ঠিক আছে? তারপর তাকরারের হরফ 1টা, তাফাসির হরফ 1টা, হ্যাঁ, ইস্তিতলাতের হরফ 1টা, একেবারে এগুলো সংখ্যা একেবারে কম, ঠিক আছে? আচ্ছা, এগুলা মুখস্থ করবেন। যেমন হামসের হরফ 10টা, হামসের হরফ 10টা, হামসের হরফ 10টি, হামসের হরফ 10টি, হামসের হরফ 10টি, জাহারের হরফ 19টি, জাহারের হরফ 19টি, এরকম করে করে বারবার জোপে জোপে আপনারা কি করবেন? মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এখন হচ্ছে হরফ সমূহ। এই যে আপনি বললেন হামসের হরফ কয়টা, এখন আপনি 10টা বললেন, এখন 10টা হরফ কি কি? 29টা হরফের মধ্যে 10টা হরফ কি কি এটা তো বলতে হবে, তাই না? তাহলে এখানে লেখা আছে, এই যে দেখেন, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, ঠিক আছে? তারপর একত্রে এই 10টা হরফকে ছন্দ আকারে কি বলা হয়? আরো সহজ করে, ফাহাসসাহু শাখসুন সাকাত। এই যে বিসিএস পরীক্ষা দেয় মানুষ, দেখবেন অনেক জিনিসই কি করে? ছন্দ আকারে মুখস্থ রাখে। যে কোনো জিনিস ছন্দ আকারে মুখস্থ রাখা কিন্তু খুব সহজ। অনেকে ধরেন ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা এরকম মুখস্থ রাখতে কষ্ট হইতে পারে। তাহলে আপনারা সবাই কি করবেন? যাদের এরকম মুখস্থ রাখতে কষ্ট তারা ছন্দ আকারে মুখস্থ রাখবেন, ফাহাসসাহু শাখসুন সাকাত। ওকে, আচ্ছা, তাইলে দেখেন জাহারের হরফ 19টি। এখন এই 19টি হরফগুলা কি কি এগুলা আর আলাদা কইরা আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আবার আলাদা কইরা এই হরফ সমূহকে একত্রে ছন্দ আকারে কি বলে তাও দরকার নাই, কোনো দরকার নাই, একেবারে ইজি। কেন দরকার নাই সেটা বলতেছি। এখন ধরেন আপনি হামসের হরফ কয়টা? 10টা, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, একত্রে কি বলা হয়? ফাহাসসাহু শাখসুন সাকাত। এইটা জানলেন, কথার কথা। এইটা জানার পর এখন জাহারের হরফ কয়টা বা কি কি বা একত্রে কি বলা হয় এইটা জানার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? ধরেন সিরাজুল ইসলাম ভাই, আপনাকে যদি প্রশ্ন করি লাম কিসের হরফ, আপনারা কিভাবে বলবেন? লাম কিসের হরফ, হামসের হরফ না জাহারের হরফ? এটা কিভাবে বের করবেন? একেবারে ইজি। আপনারা যে জানেন না ফাহাসসাহু শাখসুন সাকাত, হামসের হরফ কি বলছেন? ফাহাসসাহু শাখসুন সাকাত, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। আচ্ছা, আমাকে বলেন তো এর ভিতরে কি লাম আছে? লাম নাই, তাহলে এটা কিসের হরফ হবে? জাহারের হরফ। আপনাদেরকে যদি প্রশ্ন করি হা কিসের হরফ, হামসের হরফ না জাহারের হরফ, তাহলে আপনারা কি বলবেন? অবশ্যই হামসের হরফ, কারণ হামসের হরফে আপনারা পড়ছেন ফা হা, এই যে হা, ফা হা শিন খ সদ সিন কাফ তা, ফাহাসসাহু শাখসুন সাকাত, ভিতরে হা আছে না নাই? অবশ্যই আছে, ঠিক না? তো আলাদা কইরা জাহারের হরফগুলা পড়ার কোনো দরকার নেই। ওকে, তাইলে দেখেন সিদ্ধার হরফ কয়টা? 8টা, কফ ত বা জিম দাল হামজা কাফ তা, একসাথে কি বলা হয়? কফ আজিদু কত্তিম বাকাত, বা অনেকে বলে আজিদুকা কতবেতা। ওকে, তারপর তাওয়াসসুতের হরফ কয়টি? 5টি, লাম নুন আইন মিম র, একসাথে বলা হয় লিন উমার, ছন্দ আকারে। তাইলে এখন আপনাকে যদি বলা আর বাদ বাকি 16টা হরফ হচ্ছে রিখওয়ার। এখন রিখওয়ার হরফ আলাদা কইরা পড়ার কোনো দরকার নেই। আপনাকে যদি বলা হয় ভাই বলেন তো শিন কিসের হরফ, এখন দেখেন তো তাওয়াসসুতের হরফ কয়টি? 5টি, লাম নুন আইন মিম র, এর ভিতরে শিন আছে? নাই। তারপর সিদ্ধার হরফ কয়টি? 8টি, আজিদু কত্তিম বাকাত, কফ ত বা জিম দাল হামজা কাফ তা, এর ভিতরে শিন আছে? নাই। তাহলে তাওয়াসসুতের ভিতরেও নাই, সিদ্ধার ভিতরেও নাই, তাইলে কিসের ভিতরে পাইলেন? রিখওয়ার ভিতরে, একেবারে ইজি। তাইলে যান পরের জোড়ায় যান, ইস্তিআলা ইস্তিফাল। তাইলে এই জোড়া ইস্তিআলার হরফ কয়টা? 7টা, খুস সদাউতিন কিল, একত্রে কি বলা হয় ছন্দ আকারে? খুস সদাউতিন কিল, সদ দ ত দ গইন খ কফ,
তাই না? তাইলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই বলেন তো হামজা কিসের হরফ? তাইলে আমাকে বলেন সদ, দ, ত, দ, খ, গইন, কফ এর ভিতরে কি হামজা আছে? নাই। তাহলে স্বাভাবিকভাবেই আপনার উত্তরটা কি হবে? ইস্তিফালের হরফ, নট ইস্তেলার হরফ। আচ্ছা, তারপরে যান ইতবাক, ইনফিতাহ। ইতবাকের হরফ কয়টা? 4টা, সদ, দ, ত, দ। তাইলে ইনফিতার হরফ কয়টা হবে? 25টা। 29 থেকে 4 মাইনাস দিলে কত থাকে? 25 থাকে না? 25টা হরফ। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো বা কিসের হরফ? তাহলে আপনি কি বলবেন? ইতবাকের হরফ না ইনফিতাহের হরফ? অবশ্যই বলবেন ইনফিতাহের হরফ, কারণ সদ, দ, ত, দ এর ভিতরে বা নাই। সবাই সাউন্ড মিউট করেন, যারা কথা বলতেছেন সাউন্ড মিউট করেন। তারপর আসেন ইজলাক, ইসমাত। তাহলে ইজলাকের হরফ দেখেন কয়টা? 6টা। ফা, র, মিম, নুন, লাম্বা একসাথে বলা হয় ফার, র, মিন, লুব্বিন। ওকে, তাহলে ইসমাতের হরফ কয়টা হয়? ইজলাকের হরফ যদি 6টা হয় তাহলে ইসমাতের হরফ হবে 23টা। ওকে, 29 থেকে 6 মাইনাস দিলে কত থাকে? 23 থাকে না? তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই বলেন আইন কিসের হরফ? ইজলাকের হরফ। নুরুজ্জামান ভাই, আপনাকে কি বের করে দিব না মিউট করবেন আপনি? সিরাজুল ইসলাম ভাই, আপনিও মিউট করেন। আচ্ছা, তাহলে ইজলাকের হরফ 6টা, ফা, র, মিম, নুন, লাম্বা। তারপর আপনাকে যদি এখন প্রশ্ন করা হয়, ভাই বলেন তো লাম কিসের হরফ? ইজলাকের হরফ না ইসমাতের হরফ? তাহলে আপনি একটু আগে কি বললেন? ইজলাকের হরফ 6টা, ফা, র, মিম, নুন, লাম্বা। এই যে লামটা পাইলেন না? নুরুজ্জামান ভাই, সরি টু সে নাথিং টু ডু, আপনাকে রিমুভ করা হচ্ছে। বারবার বলার পরেও এ বুঝতেছে না, মানে শুনতেই পায় না, কানে তুলা দিয়ে রাখে। কি বলবো ভাই, আসলে আপনারা যদি ক্লাসটা করাইতেন তাইলে এতক্ষণে আপনারা ধৈর্য রাখতে পারতেন না। আমি যতটুকু রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ, শুকর আপনাদের দোয়ায়। কয়বার বলছি বলেন? তারপরে যদি আবু হানিফ ভাই মিউট রাখেন। আচ্ছা, আমি একটু রেকর্ডটা ডাউনলোড করে আবার কথাটা বলতেছি, ঠিক আছে?